আল্লাহ কোরআনে বলেন কাঁদো, মদিনার নবী বলেন কান্না করো। কান্না যদি না আসে বান্দা কান্নার বাহানা করো। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে বাহানা কর, তাতেও সওয়াব হবে। যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এমন একজন আল্লাহওয়ালা নাই যার কান্না ছাড়া ওলি হয়ে গেছে। ওরে সন্তান, বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করতে পারে, আমার আল্লাহর আযাবের ভয়ে কি এত কম? বলো বান্দা, তোমার চোখে কেন পানি নেই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে তোমার চোখে পানি আসে না। দিলটাকে যদি নরম করতে চাকে, নরম করার একটা মেডিসিন আমার আল্লাহ দিছেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারত হিন্দুস্তানের ভেতরে। কালেমার দাওয়াত দিয়া দিয়া ৯০ লক্ষ পরিমাণ বিধর্মী মুসলমান করলেন। খাজা মঈনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে ঘুরতেছে। মা বলে, ও মঈনুদ্দিন, এত আনন্দিত কেন? বলে, মা ৯০ লক্ষর কিনারায় বিধর্মী আমার হাতে মুসলমান হয়েছে। মা ডেকে বলে, ও সন্তান, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। বলে, মা কেমন? বলে, তুই যতদিন আমার গর্ভে ছিলি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, কান্না করেছি। ও দয়ার মালিক, আমার সন্তান তুমি ওলিয়ে কামেল কুতুবুল আলম বানায় দাও। তুই দুনিয়াতে আসার পর যতদিন তুই দুগ্ধ পান করেছো, একটা ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। আম্মা জানের আসেনি এই দেশে? কথা কয় না। আরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের মা বিনা অজুতে দুধ পান করায় না। আর আম্মা জানেরা বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে বেগানার বদনজর লাগায় গজব টেনে নেয়। কথা ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। সদ্য খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সব ইয়াও রগবত বাজানা। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত সম্মান আল্লাহ দান করেছেন। আজ ওই মা যদি ঘরের মধ্যে থেকে সন্তানকে আদর্শওয়ালা বানায় যায়, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোরআনটা পড়ায় দেও, সন্তান ডাক্তারি পড়বে, মায়ের জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও যুবক, ডাক্তারি পড়ো, দোয়া করি আল্লাহ তোমাকে ডাক্তার বানান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, অনুরোধ বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার মুরব্বীরা দুঃখ না পায়, তুমি মরিয়া গেলে যেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করে, এমন যেন না হয় যে তুমি মরে গেছো তারা খুশি। মা বাবার থেকে আদব শিখো, মা বাবারে সম্মান করো, দেখবা তোমার সম্মান বেড়ে যাবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। ও আল্লাহর বান্দার, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নেয়ামতের শুকর আদায় কেমনে করবা? আলহামদুলিল্লাহ বললেই হবে না। আল্লাহ যেই জিনিস দিছেন, যেই কাজের জন্য ওই কাজে ওই জিনিস ব্যবহার করার নাম আসল শুকর। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। যে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে দেখে যোগ্যতা, যোগ্যতা দেখে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ কি করেন? চেয়ারে বসাইয়া যোগ্যতা দেন। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ারে বসান, আর আল্লাহ কি করেন? চেয়ারে বসাইয়া যোগ্যতা যা দরকার দিয়ে নেন। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত, কাবেলিয়াত দাদে উস। যোগ্যতা দিয়ে যদি আল্লাহ যাচাই করে আগে চেয়ারে বসাইতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল এই সম্মানের চেয়ারে বসতে পারত না। অথচ নবী বলেন, আমি জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। এজন্য আল্লাহর দেয়া নেয়ামতকে কদর করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা নেয়ামত পেয়ে শুকর আদায় করবা, আল্লাহ তাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বাদাম দেখছেন নি কারবার? বাদাম না বুট না কি বেচা হয়নি বস্তা একটা লইয়া, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। বেচা কিনার মাঠ হয়ে গেছে, মানে কিয়ামত আইতে হইব তো। এই জন্য একটা কোরআনের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, সেখানে বয়ে যদি কেউ বিড়ি টানে, রে এমন জুতা পিটা দরকার। এই 2 ঘন্টা বয়ান শুনলে কিছু খাওয়া লাগবে, এটা কি ওয়াজিব নাকি? পান না খাইলে কি হবে? চা না টানলে কি হবে? খাওয়ানোর জন্য দোকানওয়ালারা বসে আছে, ওখানে মহিলারা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, এক জাহান্নাম ওখানে। আল্লাহ দেখাইতেছে, দেখছেন আল্লাহর কুদরত। এই জান্নাত, পাশে জাহান্নাম। ঢুকবি কই? বাড়ির থেকে আইসে ওয়াজে যাই, ঢুকছে জাহান্নামের প্যান্ডেলে। সেখানে গিয়ে নারীদের চেহারা দেখে মজা পায়।
গল্প করে, মিথ্যা বলে, দোকানের আড্ডা, চুরি, ডাকাতি, ছিনতাই সব ওখানে। ঠিক পাশেই জান্নাতের বাগান। কপাল খারাপ, ঢুকতে পারেনি। আরেক দল ঢুকছে ঠিক, গজবের মোবাইলের কারণে বয়ান শুনতে পারে না, এদেরও কপাল খারাপ, মোবাইল নিয়ে ব্যস্ত। আর আব্বাই মান্যত করছে মোবাইল ছাড়া কোথাও যাবি না, বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যাবি। ওয়াজের ভ্যান্ডেলে বইয়াও ওই মোবাইল নিয়ে ব্যস্ত। ছবি উঠল নি, রেকর্ড হইল নি, না বয়ান কানে ঢুকলো না কলবে ঢুকলো, আসছেও খালি যাবেও খালি। আর ওই মোবাইলটা যদি চুরি হয়ে যায় না মোনাজাতের ভরে, তো সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাকের নবী বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের গুণগান গাইতে অভ্যস্ত নয়, তারা আল্লাহরও গুণগান গাইতে পারে না। মানুষের ভালো মেনে নিতে পারে না, তারা আল্লাহর কল্যাণটাকেও ভালো করে নিজে মনে মানাইয়া নিতে পারে না। আল্লাহ ওয়াদা করেছেন, আমি নেয়ামত বাড়ায় দিব যদি শুকর আদায় করো। নেয়ামত কি? বৃদ্ধা মহিলা রাস্তার পার্শ্বে একটা ভাঙ্গা ঝুপড়ির মধ্যে বসে দেখতেছে মুসা নবী যাচ্ছেন। ও নবী, কই যান? আল্লাহর সাথে কথা বলতে যাই। আমার আল্লাহ বানাইছে কেন, একটু জিগাইন তো। একটা বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, হুদায় একটা রাস্তার পার্শ্বে পড়ে আছি, গরিব, অসহায়, অনাথ। মুসা নবী কথাবার্তা বইলে যাওয়ার সময় বলে, ও বুড়ি মা, আল্লাহ তোমারে বানাইছে শুকর আদায় করার লাগি, তুমি নেয়ামতের শুকর আদায় করো। বুড়ি কয়, নেয়ামত পাইলে না শুকর আদায় করো? ভাঙ্গা ঘর, নেয়ামতই তো পাই নাই, শুকর কি আদায় করো? ইতোমধ্যে একটি বাতাস এসে ওই ভাঙ্গা ঘরটু নিয়ে গেছে। বুড়ি সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ মাফ করে দাও, এটাই তো তোমার বড় নেয়ামত ছিল। নবীজি বলেন, হাসরের মাঠে এক আবেদকে আল্লাহ দাঁড় করাবেন, 500 বছর পর্যন্ত একটানা আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আবেদ, জান্নাত চাও? বলে, না চাইলে কি 500 বছর ইবাদত করেছি? তুমি তোমার ইবাদতের বাহাদুরিতে জান্নাত চাও নাকি আমার দয়া, আমার রহমতের বিনিময়ে চাও? কিসের রহমত? ইবাদত। আল্লাহ বলবেন, ফেরেশতা একটু সামনে নিয়ে দাঁড় করাও। কিছু দূর নিয়ে দাঁড় করাবে। হঠাৎ সূর্যের গরমের প্রখর তাপমাত্রা, ওদিকে জাহান্নামের গরমে কলিজা শুকায় যাবে। 500 বছরের আবেদ বলবে, একটু পানি দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে দাঁড়াও, বিনা টাকায় দিবা না। ফেরেশতা আল্লাহর অর্ডারে পানি নিয়ে বলবে, পানি লাগবে কার? নাও। 500 বছরের আবেদ বলবে, আমারে পানি দাও। বলে, এমনি দিব না, কি চাও? কয়, আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। কিনবা? হ্যাঁ, ইবাদত গুল্লি মারি আগে দে, মইরা যাইতেছি, বাইচা লই। সব ইবাদত দিয়ে এক গ্লাস পানি। পানির পিপাসা মিটে না, আর একটু দাও। কয়, আর হবে না, দিবা কিছু? কি চাও? ইবাদত। কয়, নাই, পানিও নাই। নবীজি বলেন, আল্লাহর বান্দা সিজদায় পড়ে বলবেন, হে মালিক, বেয়াদবি মাফ করে দাও। আমার ইবাদত দিয়া আমি মাত্র 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করেছি। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত পানি পান করলাম, কত পানি অপচয় করলাম। ও আল্লাহ, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলে, যা, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম। বেহেশত আযা কে আজারে নবাশত, কসেরা বা কসে করে নবাশত। আল্লাহ নিয়ামত দান করেছেন। আমি একটা মানুষ, আমি মানুষ হওয়া বড় একটা নিয়ামত।
পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জনের এক নাম্বার আবু বকর। আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, পয়গম্বর বলেন আমার উম্মত মুমিনের সব নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়ায়। জান্নাতের টিকিট পাওয়ার পরে নাক টেনে ঘুমাবে, আর ইবাদতের দরকার কি? ইবাদতের দরকার নাই, নাক টেনে ঘুমাবেন। কিন্তু খোলাফায়ে রাশিদিনের ইতিহাস পড়ে দেখবেন 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে পাওয়ার পর ইবাদত আরো বাড়ায় দিলেন, আমল বাড়ায় দিলেন, কান্না বাড়ায় দিলেন, তেলাওয়াত বাড়ায় দিলেন, জিকির বাড়ায় দিলেন। এমনকি নবী দেখেন আবু বকর রাতের বেলা নামাজে দাঁড়ায় 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 কান্না করতেছেন। নবীজি বলেন, ও আবু বকর, নামাজের ভেতর আপনি কাঁদলেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। জান্নাতের টিকিট না রেডি? আবু বকর বলেন, পয়গম্বর, যেই মালিক আমাকে জান্নাতের টিকিট দান করেছেন, জীবনের কোনো ত্রুটির কারণে আল্লাহ যদি বেজার হয়, টিকিট দেওয়া আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি ক্যান্সেল হয় আমার উপায় কি? এই জন্য ইবাদত বাড়ায় দিছি। আর আমরা বাঙালির উপায় কি? এরা আশেকে রসুল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নেই, এরপরও বলে হুজুর আপনাদের থেকে আমরা অনেক ভালো আছি। নামাজ না পড়লেও দিল পরিচ্ছন্ন পরিষ্কার, নিজেও কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, কেউ যদি মদিনার আদর্শের দাড়ি লম্বা করে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যদি কেউ পর্দা করে তাও মেনে নিতে পারে না, নিজেও হালাল খায় না, কেউ যদি হালাল ভাবে উপার্জন করে তাও মেনে নিতে পারে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, যারা কোরআন পড়ে হাফেজ হবে তাদেরকেও পছন্দ করে না, নিজেও মোনাজাতে কাঁদে না, যারা কাঁদে তাদেরও দেখতে পারে না। এরম নিকৃষ্ট কপাল পরায় জমিনে আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। আবু বকর জান্নাতের টিকিট পেয়ে কান্নার আওয়াজ, কারণ আমার নবী বলেন চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্না করো, এক একটা ফোঁটা তোমার জন্য বিশাল নাজাতের জরিয়া হয়ে যাবে। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হন নাই যে কান্না করেন নাই। জান্নাতের টিকিট পাওয়ার পরে তাদের ইবাদত বাড়ায় দিলেন, তাদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, ইখলাসের অভাব নাই, কান্নার অভাব নাই। আমাদের ইলম নাই, আমল নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, কি পরিমাণ কান্না করা দরকার। নিজেরা কান্নাও করি না, কান্নার চেষ্টাও করি না, বরং কালা চশমার হুজুরে দেখি এখন কান্নার বিরুদ্ধে বয়ান করে। কি পরিমাণ আল্লাহর রসুলের দুশ্মন হলে কান্নার বিরুদ্ধে বয়ান করে। মূলত কান্নার বিরুদ্ধে বয়ান না, প্রতিহিংসামূলক যারা কান্নার বয়ান করে তাদেরকে আক্রমণ করে। অথচ আল্লাহ কোরআনে বলেন কাঁদো, মদিনার নবী বলেন কান্না করো, কান্না যদি না আসে বান্দা কান্নার বাহানা করো। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে বাহানা কর, তাতেও সওয়াব হবে। যত আল্লাহর
ওলি হইলেন কান্দিয়া, গুনাগার হইল গুনা করিয়া। এমন একজন আল্লাহওয়ালা নাই যার কান্না ছাড়া ওলি হয়ে গেছে। ওরে সন্তান, বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করতে পারে, আমার আল্লাহর আযাবের ভয়ে কি এত কম? বলো বান্দা, তোমার চোখে কেন পানি নেই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে তোমার চোখে পানি আসে না। দিলটাকে যদি নরম করতে চাকে, নরম করার একটা মেডিসিন আমার আল্লাহ দিছেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই ছেলেরা, যুবকেরা, তুই কাঁদো না। তোরে মানুষ বানাইতে তোর মা বাপ কি পরিমাণ কান্না করছে। একটা সন্তানও মায়ের কান্না ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। মায়ের কান্না ছাড়া আলেম হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের বাড়িগাড়ি করতে পারো নাই। সবগুলোর পেছনে মা বাবার দোয়া, মা বাবার চোখের পানি। এখনো বক্তা বক্তা ভাব নিয়ে চলি, বাড়িতে গেলে হঠাৎ ঘুমিয়ে গেছি, মা রাতে মশারি টানায় দিয়ে গেছে। ভোরে দেখলাম কে টানাইলো, মা বলে রাতের গভীরে দেখি মশায় আক্রমণ করে, আমি উঠে ঘুমের ভিতরে তোমার পাহারাদারি করতে গিয়ে দেখলাম মশারি টানানো নাই, আমি টানায় দিয়েছি। এর নাম মা। পেরেছ কি সেই মায়ের দোয়া নিতে? বাদ দে হুজুর গো, দোয়া তোর কাজে লাগে না, বাদ দে। তোর মায়ের দোয়া নিছো না মায়ের বরদোয়া নিছো? নিশ্চিত তুই মায়ের বরদোয়া পেয়েছো, না হয় তোর নামাজ হবে না কেন? মায়ের বরদোয়া পেয়েছো, না হয় তোর মোনাজাতে কান্না আসবে না কেন? নিশ্চিত তুই মা বাবার বরদোয়া নিয়ে চলতেছ। কারণ কোনো মা চায় না আমার ছেলে সারা রাত ঘুম নষ্ট করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করবে, কোনো মা চায় না। আর তুই কি করো? সারাটা রাত মোবাইলে তাকায় থাকো। আম্মা যান নজর করে, লেভের ভিতরে বাত্তি কেন? কয় মোরাকাবায় আছে। সারা রাত, সারাটা রাত কানের মধ্যে তার লাগানো গান, ওদিকে ছবি দেখতেছে ভিডিওতে। ছোট গুনাহ না কবিরা গুনাহ করতে করতে নির্লজ্জ বেলাজা, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। চেহারার মধ্যে গুনাহ করার আসরগুলো দেখা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন লাগাইলো, চেহারা সুন্দর তো হবেই না, বরং এমন রোগ হবে যার ঔষধ মরণের আগে ভাবি না। দেখো না চেহারায় কি জানি হয়, কি হয় কয় না, ব্রণ হয় না? কোনো ঔষধ আজও পর্যন্ত কেউ পারছে বাইর করতে? ব্রণ হইছে কেন? গুনাহের কারণ। কারণ এই চেহারাটা আল্লাহ বানাইছে, তো আল্লাহ এটারে এমন ক্রিম লাগাই দিছে, তোর যৌবন যতদিন আছে চেহারার ক্রিম ততদিন থাকবে। আজকে তোর 25 বছর, তোর ক্রিম নাই কেন? একদিকে গুনাহ করেছ, যৌবনের ভাটা লাগছে, চেহারার সৌন্দর্যের ভাটা লেগেছে। কি পরিমাণ বেলাজা! ওরে জুতা দিয়া 24 ঘন্টা পিডাইলো, শাস্তি শেষ হয় না। যে কি পরিমাণ বেহায়া, যে যৌবনের পোস্টার লাগাইয়া চ্যালেঞ্জ দেয় রাস্তায় রাস্তায়। কি পরিমাণ নির্লজ্জ সমাজে আছি! এর থেকে নির্লজ্জতা কি হতে পারে? যৌবনের প্র্যাকটিস করো মোবাইল নিয়ে সারাটা রাত। কার্টুন কার্টুন হয়ে গেছিস। টুকটাক যা একটু থাকতো তাও নাই, চুল কেটে বান্দর হওয়ার কারণে।
চুলের ডিজাইন দিছো কে? তোর মোহাম্মদ নবী কি চুলের আদর্শ রেখে যায় নাই? তুই মোহাম্মদেরটা জবাই দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইলি কেন? আবার দাবি করো আশেকের রসুল। লজ্জা করে না? লজ্জা করে না? মোহাম্মদ তোর সুপারিশ করবে, এত সহজ? ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ আমার মা যদি দোয়া করে দেয় মাথায় হাত দিয়া সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা যখন দোয়া করবে আল্লাহর পর্দা ছাড়া আসমানে চলে যাবে। মাকে গিয়া বলো, মা তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারি না। মোনাজাতে অনেকে দেখলাম কাঁদে, আমার চোখে পানি নেই। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি তওবা করেছি, আর নামাজ ছাড়বো না, আর আল্লাহর নেয়ামতের সাথে গাদ্দারি করব না। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আসলে আমি মানুষ হতে পারি নাই। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, কত বড় নেয়ামত, আমি নেয়ামতের শুকর আদায় করতে পারি নাই। আল্লাহ দয়া করে আমাকে আখিরি নবীর উম্মত বানাইছেন, আমি সেই নবীর এখনো চিনতে পারি নাই, নবীর আশেক হতে পারি নাই। আল্লাহর এক বান্দা নবীর আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দেয় পাত্র দিয়া। হঠাৎ কানে আওয়াজ আসলো, মদিনার নবী দুনিয়ায় নাই। আশেক পানির পাত্র ফালাই আসমানে তাকায় কয়, মালিক দুইটা চক্ষু দিয়ে রিজার্ভ করেছিলাম, মদিনার মুহাম্মদের দেইখা কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে আমারে অন্ধ বানাইয়া দেও, এই চক্ষু দ্বারা মুহাম্মদ ছাড়া আর কাউকে দেখতে চাই না। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে। সেই নবী আমার মা হারা বাবা হারায় দিন। নবী দোয়া করলে সাথে সাথে কবুল। কেমন আমার মায়ার নবী, যেই নবীর মাথার উপরে মেঘ ছায়া দেয়, সূর্যের যেন তাপ লাগে না, নবী কষ্ট না পায়। আমার নবীর শরীর এমন দামি মোবারক, মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম, নবী কষ্ট পাবে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী বলেন, এই উম্মতের দল, যারা আমারে দেখতে পারবি না, আমার বন্ধু ওলামায়ে আহলে হকের দেখবি, কলিজা ঠান্ডা হবে। আর মা বাবার চেহারা দেখবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলেমের দেখবি, কলিজা ঠান্ডা হবে। কোরআন দেখবি, ঠান্ডা হবে। দুনিয়া কিছুই না। তুমি মনে মনে ভাবছো হুজুরদের বয়ান শুই না, যদি নবীর তরিকা মতো চলি তো স্বাধীনতা থাকবে না। এইভাবে গান গাইতে গাইতে তোমারও দিন গেল, রাত গেল, হায়াত বাড়িয়ে গেল, আজরাইল এসে দাঁড়ায় যাবে। আমরা নবীর তরিকা নিয়ে চলতেছি, আমগো দিন যায় রাত যায়, আমরাও এই হালাতে জান্নাতের ময়দানে রওনা হতে চললাম। তুমি আজকে ধোকায় পড়ে আছো। আজকে তোমার মতো কত বান্দা আমাদের মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, মা বাবার দোয়া নিয়ে চলতেছে, 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। এমন মায়ের সন্তানের জমিনে আছে না নাই? মায়ের দোয়ালা বয়স কত? 26-27। তুই এখনো ঘরে গিয়া খানা খাইতে বসলে মাকে বলো প্লেটটা ধুইয়া দাও, খাইয়া দাও, দুইবে কে? তোর মা চাকরানি? তোর মা কাজের মেয়ে?
হারাম কোথাকার, তোর খানার প্লেটটা তোর মাকে ধুইতে হবে? তোর উচিত তুই মায়েরটা ধুইয়া দিবি, পারলে মায়ের কাপড় ধুইয়া দিবি। গোসল করবে মা, কাপড় ধুবি তুই। জীবনে কি কামাই করেছ? স্কুল কলেজের ছেলেদেরকে মেয়েদেরকে বলি, এই ছেলে মেয়েরা, তোমরা যাদের ইংলিশ বই পড়ে ইংলিশে কথা শিখছো, বলো এই বইটা আসমান থেকে আসছে না কেউ লেখছে? বোবা হয়ে আছো কেন? লেখছে কে? তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করছিল? তা ওই লোকটার আদর্শ কত সুন্দর যে তার লেখা ইংলিশ বইটা আজকে কলেজ ভার্সিটির পাঠ্য হয়ে গেল, সব ছাত্রছাত্রীরা মোহাব্বত করে পড়ে। ওই লোকটার কত সুন্দর ভাগ্য। তুমি মরে গেলে জাতিকে কি দিয়া যাবা যে জাতি ওটাকে স্মরণ করে দোয়া করবে? তুমি দিয়েছো জাতিকে চোখের গরম, তুমি দিয়েছো মুরব্বীকে গালি, তুমি দিয়েছো মা বাবার সাথে বেয়াদবি উপহার, মায়ের সাথে ধমক করেছো, মায়ের টাকা চুরি করেছো, বাবার পকেটের টাকা চুরি, চুরি করে কাকে দিয়েছো? মোবাইলে গুনার কাজে ব্যয় করেছো। কি দিয়েছো জাতিকে বলো? কি দিয়া মরবা? কয়দিন বাঁচবা? তোমগো কুমিল্লার আশেপাশের ঘটনা, চিত্রাং নামক তুফানের রাতে যুবক সহ স্ত্রী কন্যা গাছের চাপে পড়ে মরে গেল। আশা ছিল বিল্ডিং করেছে ঢুকবে, দুদিন পর আল্লাহ কয় ঢুকার সিদ্ধান্ত বাতিল। আজকে তুমি এখন 10টায় বয়ানে বসে আছো, কালকে ঠিক এই টাইমে হতে পারো তুমি কুমিল্লা হসপিটালের বেডের রোগী। আল্লাহ পারেননি। অতএব সুস্থতাকে গনিমত মনে করো, মায়ের দোয়া নাও, আর কারো দোয়া লাগবে না। বাকি কারোর সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নাও। মা দোয়া করলে তোমার অলির রাস্তা খুলে যাও, জান্নাতের পথ আসান হয়ে যায়। তোমার আমারে মানুষ বানাইতে মা কত কষ্ট করেছেন, বাবা কষ্ট করেছে। জীবনটা যদি অক্ষ করে মাকে দিয়া দাও, আম্মা জান প্রসব বেদনায় যে কষ্ট পেয়েছেন, কাঁদছেন, এর ঋণ আদায় হবে না। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারত হিন্দুস্তানের ভেতরে। কালেমার দাওয়াত দিয়া দিয়া 90 লক্ষ পরিমাণ বিধর্মী মুসলমান করলেন। খাজা মঈনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে ঘুরতেছে। মা বলে, ও মঈনুদ্দিন, এত আনন্দিত কেন? বলে, মা 90 লক্ষর কিনারায় বিধর্মী আমার হাতে মুসলমান হয়েছে। মা ডেকে বলে, ও সন্তান, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। তোমার বাহাদুরি কার? তুমি ছেলেটা ভালো, যদি কও ভালো, বাহাদুরি মায়ের, তোমার না। মায়ের। আল্লাহ হেদায়াত দান করুন। মা ডেকে বলে, ও সন্তান, এটা আমার বাহাদুরি, তোমার না। বলে, মা কেমন? বলে, তুই যতদিন আমার গর্ভে ছিলি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, কান্না করেছি। ও দয়ার মালিক, আমার সন্তান তুমি ওলিয়ে কামেল কুতুবুল আলম বানায় দাও। তুই দুনিয়াতে আসার পর যতদিন তুই দুগ্ধ পান করেছো, একটা ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। আম্মা জানের আসেনি এই দেশে? কথা কয় না। আরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের মা বিনা অজুতে দুধ পান করায় না। আর আম্মা জানেরা বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে বেগানার বদনজর লাগায় গজব টেনে নেয়। কথা ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হ্যায় হায় হায়। সদ্য খাসলাত মর্দে না দারা নিশা,
सोहबत सब याओ रगबत बाजाना। एरे अम्मा जान, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ দান করেছেন। আজ ওই মা যদি ঘরের মধ্যে থেকে সন্তানকে আদর্শওয়ালা বানায় যায়, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোরআনটা পড়ায় দেও, সন্তান ডাক্তারি পড়বে, মায়ের জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও যুবক, ডাক্তারি পড়ো, দোয়া করি আল্লাহ তোমাকে ডাক্তার বানান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, অনুরোধ বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার মুরব্বীরা দুঃখ না পায়। তুমি মরিয়া গেলে যেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করে, এমন যেন না হয় যে তুমি মরে গেছো তারা খুশি। মা বাবার থেকে আদব শিখো, মা বাবারে সম্মান করো, দেখবা তোমার সম্মান বেড়ে যাবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। ও আল্লাহর বান্দার, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নেয়ামতের শুকর আদায় কেমনে করবা? আলহামদুলিল্লাহ বললেই হবে না। আল্লাহ যেই জিনিস দিছেন, যেই কাজের জন্য ওই কাজে ওই জিনিস ব্যবহার করার নাম আসল শুকর। আল্লাহ জিহ্বা দিছে গালি দেওয়ার জন্য? কি জন্য? জিকির করো, কোরআন পড়ো, দরুদ পড়ো, সালাম দাও, বাস। হাত দিছেন আল্লাহ পাক, নেক কাজ করো, কোরআন ধরো, আঙ্গুল টানো, চোখ দিয়ে দেখো, মাকে দেখো, বাবাকে দেখো, আলেম দেখো, কাবা দেখো, কোরআন দেখো, সওয়াব। চোখের হক আল্লাহ বানাইছেন একটা ডিউটির জন্য, ওই ডিউটি করো। আমার যৌবন দিছেন ইবাদত করার জন্য, ইবাদত করো, শুকর আদায় হয়ে যাবে। তুমি 1000 বার তসবি পড়বা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার শেষ হইলে একটা বিড়ি, এটা শুকুর হবে? অতএব আসল শুকুর কি? আল্লাহ যেই নিয়ামত যেই কাজে দিছেন ওই কাজে ব্যবহার করো, এটা হলো আসল শুকুর। শুকরে নিয়ামত, নিয়ামতাত আফজুকুনা, কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনা। নেয়ামত বাড়াইয়া দিবেন। তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও, দেখবা যৌবনটা বেড়ে যাবে। 25 বছরের যুবক তাকায় দেখবি ওর যৌবন নাই, তোর 40 বছরেও যৌবন নষ্ট হবে না। যৌবনটারে আল্লাহর কাজে ব্যবহার কর, আল্লাহ যৌবন আরো বাড়ায় দিবে। ট্যাবলেট খাওয়া লাগবে না, হারবালের বারান্দায় দৌড়ানো লাগবে না। হাসো, লজ্জা নাই তোর? হাসোকা, আমি হাসির কথা বলছি? যা বলছি তাতে কান্নার দরকার, কান্নার দরকার যে আমি এত বেলাজা কেন, আমি অল্প বয়সে আমার জীবন নষ্ট করলাম কেন? আল্লাহ হেদায়াত দান করুন। মা বাবা সন্তানের জন্য নেয়ামত, শুকর আদায় করো। মা বাবার দোয়া নে, তাড়াতাড়ি খেদমত কর, দেখবি আল্লাহ নেয়ামত বাড়ায় দিবে। অর্থাৎ ওই মা বাবার দোয়া তোর কপালে লাগায় দিবে। তোর মা বাবা মরিয়া গেল, দেখবি মা বাবার দোয়া অন্তরের মধ্যে গেঁথে থাকবে, বরকত বাড়তেই থাকবে। দুনিয়ার সব মানুষ দেখবি তোর কল্যাণে, তোর মোহব্বতে পায়ের গোড়ায় বসে থাকবে। মা বাবার নেয়ামত মনে করে শুকর আদায় কর। ও আব্বা আম্মারা, সন্তান নেয়ামত শুকর আদায় করেন, তার মানে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। আল্লাহ পাক এই সন্তানের দ্বারা মা বাবার সম্মান বাড়ায় দিবেন। অনেক মা বাবার সম্মান নষ্ট হয় সন্তানের কারণে, হয় না? আবার অনেক সন্তানের কারণে মা বাবার সম্মান, এই যে আমাদের কি জানি হেফজ শেষ করে পুরস্কার নিয়ে আসলো সালে আহমদ তাকরিম, ওর মা বাবা খুশি না বেজার? অল্প বয়সের ছেলেটা
কি পরিমাণ সম্মান নিয়ে আসলো, ওর মা বাবা আর কি চায়, আর কি দরকার দুনিয়াতে? এমপি, ওর এমপির চেয়ারের মেয়াদ আছে, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, আল্লাহর কোরআনের সম্মানের চেয়ারের মেয়াদ নাই। আমগো চেয়ারের মেয়াদ আছে? আমরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা, আমগো কোনো মেয়াদ নাই। ও আওয়ামী লীগ যাবে, বিএমপি যাবে, একজনের পর একজন যাবে, আসবে। ওলামায়ে কেরাম কোরআনওয়ালাদের যাওয়া নাই, আসা নাই। আগেও যেমন সম্মান বাড়বে, কমবে না। কথা ঠিক নি? আল্লাহ কবুল করেন। ওই মায়ের দোয়া লাগবে নি, আলেমদের দোয়া লাগবে নি। মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, মায়ের খেদমত করো, মায়ের কাপড় ধুইয়া দাও, ঘর ঝাড়ু দিয়া দাও, সম্মান কমে যাইব না? দেখবা সম্মান বেড়ে যাবে। দুনিয়াতে আর কি ভাই, মরে যাবা, কে জানে তুমি মরে গেছো। সম্মান নিয়ে মরো, দেখবা পুরা দেবিদ্বার এলাকার মানুষ দোয়া করবে মসজিদে মসজিদে। একটা সন্তানই ছিল, ভুলতে পারি না। আমরা আসলে বলবে, হুজুর এই ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমাদের কলিজাটা ঠান্ডা করতো এই ছেলেটার ব্যবহারে। এর থেকে আর কি চাও? একটা বই লেখছো যে জাতি পড়বে আর চরিত্র ভালো করবে, এমন আকাম করছো যে নিজেও বরবাদ, আরো 10টারে বরবাদ করে গেছে। আজকে থেকে তওবা করো, মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, আলেম পাইলেই দোয়া নিবা, হুজুর একটু দোয়া করবেন আমি যেন আদর্শবান হতে পারি। চরিত্র মূল্যবান সম্পদ, আখলাক চরিত্র মহামূল্যবান সম্পদ। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি হলে কি হবে যদি তোমার চরিত্র ভালো না হয়? আল্লাহ মা বাবারে কবুল করেন। সব মা বাবার হায়াতের জন্য দোয়া করবা, আল্লাহ হায়াত বাড়ায় দেন। মা বাবার জন্য দোয়া করা ক্ষতি? মা জীবন ভর কষ্ট করেছে, তুমি মাকে কষ্ট দিও না। বিনয়ী হও, অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। মায়ের কাছে বিনয়ের ডানা বিছাইয়া দাও। আল্লাহ আমাদের কবুল করেন। মাদ্রাসায় পড়ার দরকার নেই, স্কুলে যারা বড়, কলেজে বড়, তোমার মাদ্রাসায় পড়ার কোনো দরকার নেই। মাদ্রাসায় আমাদের যে ছাত্র আছে যথেষ্ট। আমার দরকার ডাক্তার, আমার দরকার ইঞ্জিনিয়ার, আমার দরকার এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আদর্শবান। আর সে আদর্শ নিতে হলে মায়ের দোয়া লাগবে, মায়ের দোয়া লাগবে। সে আদর্শবান হতে হলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন। ভাইয়ের আমার, জানি না ওখানে পৌঁছতে পারবো কিনা, দোয়া করেন টাইম মতো যেন আল্লাহ পৌঁছায় দেয়। সব কুদরত কার হাতে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক মাদ্রাসা এলাকাবাসী আপনাদের সবাইকে কবুল করেন। 12 তারিখের দাওয়াত রইল আর 27 তারিখের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মোনাজাত হবে, এশার নামাজ তো হয়ে গেছে না? হয়ে গেছে। মোনাজাত এখানে হবে, কিছু আলোচনা করবেন হয়তো, এরপরে মোনাজাত দিবেন। আপনারা দোয়া করে এরপরে যাবেন। মেহেরবানি করে সাক্ষাতের জন্য কেউ আমার সামনে আসবেন না, যেহেতু আমার দূরের পথে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।